الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها. وقال تعالى في آية أخرى أيضا ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي
كل يوم لطول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন ইয়াউমুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন যে মালিক, তার শাহী দরবারে আসুন কালিমাতুশ শুকর আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে গত শুক্রবার কারবালার ইতিহাস বলতেছিলাম। তো কারবালার ইতিহাস মোটামুটি আমরা জানতে পেরেছি, বাকি যতটুকু আছে সংক্ষেপে যদি সময় থাকে বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা গত 2 জুমা আগে প্রায় 2 জুমা আমরা লাগাতার জাহান্নামে মানুষকে নিয়ে যায় যে সমস্ত আমল, যে সমস্ত খারাপ বদ আমল, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল যারা করবে আল্লাহ কয় তাদের ঠিকানা জান্নাত। ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলেন যারা নেক কাজ করে এবং ঈমান নিয়ে পরকালে হাজির হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য রয়েছে সুউচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। আর ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে ব্যক্তি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করবে তার ঠিকানা ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তাহলে ডাইরেক্ট পথ, নেক আমল করবেন তো আল্লাহ আপনার চেষ্টার উসিলায় আপনাকে জান্নাত দিবেন, আর গুনাহ করে মৃত্যুবরণ করবে কোনো ফয়সালা নাই, ডাইরেক্ট তার জাহান্নাম। হ্যাঁ, যদি ঈমান গ্রহণ করে থাকে গুনাহগার অবস্থায় মারা যায়, শাস্তি ভোগ করে একদিন না একদিন সে জান্নাতে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের কথা হচ্ছে নেক আমল করো, নেক আমল ধরো, জান্নাতি হবে, আর গুনাহ করলে জাহান্নামী হওয়া লাগবে। তো যে সমস্ত বদ আমল, খারাপ কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এগুলোর মধ্যে অন্যতম একটা আপনাদেরকে শুনিয়েছিলাম, নাম হচ্ছে অহংকার। নাম অহংকার, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। প্রায় মোটামুটি দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন। 2 শুক্রবার আপনাদের সামনে অহংকার নিয়ে আলোচনা করেছি, আজকে আর সে বিষয়ে বলবো না। আজকে আমরা আরেকটা মারাত্মক অন্তরের রোগ, কলবের একটা রোগ আছে, যে রোগের কারণে মানুষ আক্রান্ত হলে তার ঠিকানা জাহান্নাম। মানুষ যেমন শারীরিক তার রোগের ট্রিটমেন্ট করতে হয়, সুস্থতার জন্য চিকিৎসা তার প্রয়োজন হয়, মানুষের একটা কলব আছে, একটা দেহের মধ্যে গোশতের টুকরা আছে, নাম হচ্ছে কলব।
এই কলবের মধ্যে মানুষের যখন গুনাহ করার কারণে জং ধরে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, ওই কলবটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। কথা বল ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কাছে আমি কেন যাব? টাকা পয়সার জন্য না, যিনি তার অন্তরের চিকিৎসা করেছেন, আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি বন্ধু, যার অন্তরে অহংকার নাই, হিংসা নাই, লোভ নাই, মুনাফিকি নাই, রিয়া নাই, এ সমস্ত অন্তরের 12টা রোগ আছে। অন্তরের মধ্যে মানুষের 12টা রোগ থাকে। এই রোগগুলো যিনি পরিশুদ্ধ করতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, এটা একা একা করা যায় না। একা একা কোনো ব্যক্তি, রোগী কি একা একা সুস্থ হতে পারে? কোন রোগী একা একা সুস্থ হতে পারে না, বরং তার ডাক্তারের শরণাপন্ন হতে হয়। ঠিক তদ্রূপ আধ্যাত্মিক জগতের ডাক্তার হচ্ছে আল্লাহওয়ালা, মানে যার হৃদয়টা 12টা রোগ থেকে মুক্ত হয়েছে, তাকে বলা হয় আল্লাহ ওলি, খাঁটি বন্ধু। তার কাছে আমি যাব কেন? সে আমার রূহানি ডাক্তার, আমার আত্মার খোরাক তিনি দিবেন, আমার কলবের চিকিৎসা তিনি করবেন। কাকে কি আমল দিলে তার অন্তরের সেই রোগগুলো কেটে যাবে, এটা ওই আল্লাহওয়ালা প্রেসক্রিপশন করবেন। এজন্য আল্লাহওয়ালাদের কাছে আমরা যাব আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরকে সুস্থ করার জন্য। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহওয়ালা, যে ভণ্ড পীরের মধ্যে নিজেরই রোগ আছে, তার কাছে গেলে রোগী ভালো হবে না আরো অসুস্থ হবে? তাহলে যার ভিতরে আল্লাহওয়ালা, যার ভিতরে রোগ নাই, যিনি আল্লাহর খাঁটি বন্ধু হয়েছে, তার কাছে যেতে হবে। যার তার কাছে আপনি তাকে আল্লাহওয়ালা মনে করে গেলে আরো অসুস্থ হবে। এজন্য অন্তরের রোগ দূর করার জন্য আমরা আল্লাহর খাঁটি বন্ধুদের কাছে যাব ইনশাআল্লাহ। না হয় যদি আপনি না যান, যিনি আল্লাহওয়ালা, তার কিছুই হবে না। ডাক্তারের কাছে রোগী না গেলে ডাক্তারের তেমন ক্ষতি নাই, কিন্তু রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক তদ্রূপ আপনি দুনিয়াতে অহংকার হৃদয়ে রাখবেন, রিয়া রাখবেন, হিংসা রাখবেন, মুনাফিকি রাখবেন, আর আপনি জান্নাতে চলে যাবেন, এটা আদৌ সম্ভব না। অন্তরের রোগ যারা চিকিৎসা করেছেন দুনিয়া থেকে, তারাই জান্নাতি হয়েছেন। আর যারা অন্তরের রোগ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন, আমি বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কোন সমস্ত মানুষ? আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, বহু মানুষ আছে, বহু জিন আছে, আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য? আল্লাহ কয়, কিছু মানুষের কান আছে, কিন্তু কান দিয়া হকের কথা শোনে না, ভালো কথা কানে শুনে না, কানে শুনে গান, কানে শুনে ডেস্কের আওয়াজ। যে জিনিসগুলো জাহান্নামে নিবে সেগুলো কানে শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত, ওয়াজ নসিহত, ভালো কথা কানে শুনে না। আল্লাহ কয়, এই মানুষগুলাকে আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। আরেক প্রকার মানুষ আছে যাদের চক্ষু আছে, কিন্তু চক্ষু দিয়া সঠিক জিনিস দেখে না, বেগানা নারীর দিকে তাকায়, গুনাহের কাজের দিকে তাকায়। কিন্তু আল্লাহর কোরআন একটু তাকাইয়া তাকাইয়া পড়তে না পারলেও তাকায় থাকবে, চুমা খাবে, মোহাব্বত করবে। এই চক্ষু দিয়া যারা মা বাবার দিকে তাকায় না, কারণ মা বাবার দিকে সুনজরে, নেক নজরে কোন সন্তান যদি 100 বার তাকায়, আল্লাহ নবী বলেন 100 কবুল হজের সওয়াব দেওয়া হয়। তাহলে যাদের এই চক্ষু আছে, ভালো জিনিসগুলো দেখে না, তাদেরকে আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য।
তিন নাম্বার আল্লাহ বলেন যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু এই হৃদয় দিয়া ভালো মন্দ যাচাই বাছাই করে না। একটা কথা শুনছে, এটা হৃদয় দিয়া বুঝতে চাই না, আমার দলের বিরুদ্ধে হোক অথবা আমার মতের বিরুদ্ধে হোক, সমাজের বিরুদ্ধে যাক, আমার আসে চাই না, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা আর কোনো প্রশ্ন না, এটা আমার মানাই লাগবে। ঠিক কি না? এই অন্তর দিয়ে যারা এই হক কথাগুলো বুঝে আল্লাহ কয় তারা জান্নাতি, আর যারা হকের কথা বুঝে না বলে হুজুরে বললেই কি হবে মানি না। সত্য জিনিস শোনার পরে, জানার পরে নিজের কলব দিয়া যাচাই বাছাই করে না, আল্লাহ কয় তাদেরকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ কয় যাদের চোখ আছে, চোখ দিয়া ভালো জিনিস দেখে না, কান দিয়া ভালো কথা শুনে না, হৃদয় দিয়া ভালো কিছু সে অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না, উলাইকা কাল আনআম, আল্লাহ কয় চতুষ্পদ প্রাণীর চেয়েও এরা খারাপ, বালহুম আদল, আরো খারাপ। কারণ চতুষ্পদ প্রাণীর জাহান্নাম হবে না, একটা আরেকটারে শিং দিয়ে আঘাত করেছে, পরকালে আল্লাহ বলবেন, যেটা দুর্বল শক্তি দিয়া বলবেন, যা তোরা যে আঘাত করেছিল, আঘাত করে প্রতিশোধ নে। এরপরে আল্লাহ বলবেন তুই মাটি হয়ে যা, এই পশুগুলো মাটি হয়ে যাবে, এদের কোনো আর বিচার হবে না, শাস্তি হবে না। কিন্তু আপনি আমি বনি আদম সন্তানের এতটুকুই শেষ না, বরং বিচার করা হবে, এরপরে তার আগুনে পুড়তে হবে, জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা আমি বলি না চতুষ্পদ প্রাণীর চেয়ে খারাপ, রাগ করবেন না। আল্লাহ কোরআনে বলছে যারা হক কথা শুনে না, হক কথা বুঝে না, যারা কান দিয়া ভালো কথা শুনে না, যারা তার চক্ষু দিয়া ভালো কিছু দেখে না, এরা চতুষ্পদ প্রাণীর মতো নয়, বরং বালহুম আদল, এর চেয়েও খারাপ। এদেরকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, আর যারা এর থেকে পরিহার করে চলবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমার এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখতে হবে, এই কলব দিয়া ভালো কিছু অনুধাবন করতে হবে, কিন্তু যদি কলবের রূপ থাকে তাহলে ভালো জিনিস ভালো লাগবে না। যে ব্যক্তি গুনাহ করতে করতে কলবে মরিচা পড়ে গেছে, তার কাছে নামাজের কথা বললেও কিছু হবে না, কোরআনের কথা বললেও কিছু হবে না, না পড়তে পড়তে জং ধরতে ধরতে এখন তার খারাপ জিনিসই তার কাছে ভালো লাগে, ভালোটা শুনলে এটা তার বিরুদ্ধে মনে হয়, এটা তার কাছে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তরকে আগে ঠিক করতে হবে। এই অন্তরের মধ্যে 12টা রোগ আছে। কয়টা রোগ? এর মধ্যে একটা রোগের কথা বললাম, অহংকার, এটা আমরা রাখলাম। আজকের আলোচনা হচ্ছে আরেকটা রূপ হচ্ছে, সেটা হচ্ছে নেফাকি, কপটতা বা মুনাফিকি। মুনাফিকি মানে মুখে এক কথা বলা, অন্তরে আরেকটা পোষণ করা, এটার নাম মুনাফিকি। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে, আল্লাহ কয় এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের কথা আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক 1 নাম্বার মানুষের কথা বলেছেন, এরা হলো জান্নাতি। 2 নাম্বার যারা, 2 নাম্বার মানে হলো মুনাফিক, এই মুনাফিকদের ঠিকানা জাহান্নাম। মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক সূরাতুল বাকারার 8 নাম্বার আয়াত থেকে 10 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তুলে ধরেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا هُمْ يَشْعُرُونَ। আল্লাহ তো ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং পরকাল একটা দিবস আছে, এটাও আমরা বিশ্বাস করি। মুখ দিয়া এই কথা বলে,
ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় আসলে অন্তরের এটা কথা নয়, তারা ঈমান গ্রহণ করেনি। মুখে শুধু বলেছে ঈমান আনছি, পরকালের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু অন্তরে বলে বিশ্বাস করি না, সে ঈমানদার হবে? কখনো সে ঈমানদার হবে না। আল্লাহ বলেন এরাই হচ্ছে মুনাফিক। তাহলে এটা বলে কেন মুখ দিয়া? বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। বলে আল্লাহ ঈমান আনছি, পরকাল বিশ্বাস করি, কিন্তু অন্তরের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ তো জানে অন্তরের খবর, তার অন্তরে কি? আল্লাহ বলেন আদৌ এরা ঈমান আনে নাই, কিন্তু এরা চাচ্ছে ইউখাদিউনাল্লাহ, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আপনার কাছে এসে যদি বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আপনি তাকে ঈমানদার বলে সার্টিফিকেট দিবেন, বিশ্বাস করবেন, কিন্তু গোপনে গোপনে তার হৃদয়ের মধ্যে আছে আমি তো ঈমান আনি নাই, তাহলে সে গোপনে ঈমানদারের ক্ষতি করতে বেশি সে শক্তিশালী হবে। কারণ আপনি যদি চিনেন কাফের, বেঈমান, এটা আমার শত্রুকে আপনি চিনেন, তার থেকে বাঁচা আপনার জন্য সহজ। আর যে ব্যক্তি মুখে বলে ঈমানদার, অন্তরে মুনাফিকি, এই শত্রু থেকে বাঁচা, কাফেরের থেকেও বাঁচা, এই মুনাফিক থেকে বাঁচা আরো বেশি কঠিন। কাফেরের চেয়ে বাঁচাচ্ছে, কথা বলে ঠিক কিনা? কাফের থেকে বাঁচাচ্ছে, মুনাফিক থেকে বাঁচাটা আরো বেশি দুষ্কর, আরো বেশি কঠিন। কারণ শত্রু তো আপনি চিনেন না, আপনি মনে করছেন আপনার বন্ধু, কিন্তু আল্লাহ বলেন মুনাফিক তোমার শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, এরাই হবে পরকালে জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এরপরে বলেন ওয়ামা ইয়াশউরুন, এরা যে নিজে ধোঁকা দেয়, এটা নিজেও বুঝে না, নিজে টেরও পায় না। তারা মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ঈমানদারকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ কয় এটা নিজেকেই তারা নিজে ধোঁকা দিচ্ছে, এটা টেরও পায় না। কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তো এদের অন্তরে রোগ আছে, রোগ, মুনাফিকের রোগ। এই মুনাফিকের রোগ যার অন্তরে আছে, সে কখনো নিজের ধোঁকা দিচ্ছে এটা টের পাবে না। এবং সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন মুনাফিকের কথা। মুনাফিক কে এটা আমরা কাউকে বলবো না মুনাফিক, কিন্তু আমরা নিজে নিজে, আপনি আমি সবাই আলোচনা শোনার পরে চিন্তা করে দেখব আমার ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে মুনাফিকের রূপগুলো আছে কিনা। যদি থাকে আমার এটা দূর করতে হবে, এটা আমার থেকে সরায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সূরাতুল কাফিরুন আল্লাহ পাক নাযিল করেছেন মাত্র কয়েক আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, শেষ পর্যন্ত আপনারা পারেন, সময় কম যেহেতু। এরপরে আল্লাহ পাক মুনাফিকদের নামে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটা কাফেরদের নামে যেই সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা কাফিরুন, এর চেয়ে কয়েক ডাবল বেশি বড় একটা সূরা আল্লাহ মুনাফিকদের নামে নাযিল করেছেন। আল্লাহ বুঝাইলেন কাফেরের চেয়ে মুনাফিক ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের কাছে মুনাফিকরা গিয়ে বলতো ও রাসূল আপনি আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাস করি। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকরা নবী আপনার কাছে যখন আসে, তারা বলে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু, তারা বলে নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, ও নবী আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা কি বলে মুখে? নবী আপনি আল্লাহর রাসূল, কিন্তু মুখে বলে, অন্তরে কিন্তু বিশ্বাস করে না, নবীরে নবী মানে না। এই অন্তরের খবর পৃথিবীর কেউ যদি নাও জানে, জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কয় আমি সাক্ষী দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। ও
ও নবী, এরা বলে আপনি আমি আল্লাহর রাসূল, বিশ্বাস করবেন না, আমি আল্লাহ জানাইয়া দিলাম। এদের অন্তরে নেফাকি মুনাফিকি আছে, মুখে এক কথা বলতেছে আপনি রাসূল, অন্তরে বিশ্বাস করে না। এর নামই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকি যারা হবে তাদের ঠিকানা ডাইরেক্ট শুধু জাহান্নাম নয়, আল্লাহ বলেন জাহান্নামের সবচেয়ে নিচে স্তরে হচ্ছে মুনাফিকদের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নিসা আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে। কাফেরদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, কিন্তু মুনাফিকদেরকে ওই কাফেরের চেয়ে আরো বেশি নিচের জাহান্নামে আগুনের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হবে। কারণ তারা প্রকাশ্যে ইসলামের বন্ধু দেখিয়েছে, কিন্তু গোপনে গোপনে ইসলামের মূল শিকড়কে তারা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজের মধ্যে এরকম লোকের অভাব নাই। কি আপনি কি আমি, সবার ভিতরে চরিত্র এখন অ্যাভেলেবেল দেখা যায়। রাগ করবেন না, কার ভিতরে আছে প্রত্যেকে ভালো জানেন। আমারটা আমি জানি, আপনাদেরটা আপনারা জানেন। আপনার সাথে আমার নামে একজনের কাছে সুনাম করেছে, আরেকজনের কাছে গিয়ে বদনাম। আবার আমি একজন মুসল্লির সুনাম করেছি একজনের কাছে, আবার আরেকজনের কাছে তার বদনাম। এগুলোর নামই হচ্ছে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? সমাজে এগুলো হচ্ছে না? সামনে আসলে প্রশংসা, ভালোবাসা, আর পিছনে পিছনে তার বদনাম, তার উৎসাহ রটনার কোনো শেষ নাই। যখন দেখে পিঠে সালা বাঁধতে হবে, তখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সাপোর্টার করে, কিন্তু সেই দলের পদচ্যুত ঘটে তখনই আবার সে তার রূপ পাল্টায় দেয়। এইরকম যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রূপ ধারণ করে, এক কথায় দ্বিমুখী নীতি যারা গ্রহণ করে, দুইটা মুখ যাদের আছে, নবীজি বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ তারাই যাদের দুইটা মুখ আছে। কয়টা মুখ? দুইটা মুখ আবার কেমনে থাকে? প্রত্যেকের তো একটাই মুখ। নবীজি বলেন এই মুখ দিয়া একজনের সাথে একটা কথা বলেছে, আরেকজনের কাছে গিয়ে আরেকটা বলেছে। তাহলে দুই মুখে যেমন দুইটা কথা বলে, সে এক মুখ দিয়া দুরকম কথা বলেছে। এজন্য তারা মুনাফিক। নবী বলেন তারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদেরকে আল্লাহ পাক পরকালে এরা হাজারো চেষ্টা করবে, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমার থেকে মুক্তিপণ গ্রহণ করেন। আল্লাহ বলেন না, কোনো কাজ হবে না, অসম্ভব। দুনিয়াতে ইসলামের ক্ষতি সাধন করেছ, উপরে ইমানদার দাবি করে ভিতরে মুসলমানের শত্রু সেজে অত্যাচার করেছ, হবে না। আজকে তোমাদের মুক্তিপণ গ্রহণ হবে না। فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ বলেন আজকে এই মুনাফিকের দল, আজকে তাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকেও গ্রহণ করা হবে না। মাওয়াকুমুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ জানাইয়া দিলেন স্পষ্ট সূরাতু বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে আমি পরকালে পায়ের উপর ধার করাবো না। এই জবান দিয়া মুখ দিয়া দুই রকম কথা কেন বলেছে? এদের মুখের উপর ভর করে মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে উঠাইয়া মুখের উপরে ভর করে আমি আল্লাহ দান করাবো। কারণ এরা বড় ইসলামের বড় খারাপ। وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি বেঈমান, কাফের, মুনাফিক এদেরকে আমি দাঁড় করাবো হাসরের ময়দানে। আলা বুজুহিহিম, বুজুহুন মুখের বহুবচন হচ্ছে, ওয়াজহুনের বহুবচন বুজুহুন, তাদের মুখের উপর ভর করে আমি হাসরের ময়দানে পা উপরে দিয়ে ধার করায় রাখবো। তারা তুই কেন ইসলামের বিরুদ্ধে মুনাফিকি করেছিস? আজকে এটার সাজা হলো মুখের উপর ভর দিয়া দাঁড়াতে হবে। যেই মুখ দিয়া মানুষের শিকায়াত, গীবত, মানুষের উৎসাহ, দোষ রটনা করেছস, আজকে সেই মুখ দিয়া দাঁড়াতে হবে। বুবা করে দাঁড়াবে, মুখে কথা বলতে পারবে না, এবং অন্ধ করে বধির করে আল্লাহ দাঁড়া করাবেন। আল্লাহ বলবেন আজকে কোনো ওজর আপত্তি করে লাভ নাই, তাদের ঠিকানা জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন মুনাফিকদেরকে জ্বালাতে জ্বালাতে যখন নিভে যাবে, নির্বাপিত হয়ে যাওয়ার উপক্রম হবে, জিদনাহুম সাঈরা, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আরো বৃদ্ধি করে দিব, আরো বাড়ায় দিব। এত পরিমাণ বাড়ায় দিবেন, আল্লাহ পাক সূরাতুন নিসায়ের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, কাফের, বেঈমান, মুনাফিক, সানুসলিহিম নারা, এদেরকে আমি জাহান্নামে ঢুকাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন জাহান্নামের আগুন এদের চামড়াকে জ্বালাইয়া দিবে, একটা চামড়া জ্বালাইয়া দেওয়ার পর আল্লাহ কয় বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ আবার নতুন চামড়া তার শরীরে লাগাইয়া দিব। চামড়া লাগানোর ব্যাখ্যার ব্যাপারে নবীজির বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেঈমান, কাফের, মুনাফিক যারা জাহান্নামে যাবে, এদের চামড়া যখন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, নবীর সাহাবা মুআয ইবনে জাবাল ডাক দিয়া কয়, হে নবীর উম্মতেরা, জাহান্নামীদের প্রতি ঘন্টায় 1 ঘন্টার মধ্যে 100 বার চামড়া পাল্টায় দেওয়া হবে। কয়শবার? একটা মুনাফিকের জাহান্নামের আগুন যখন জ্বালাইয়া দিবে, আল্লাহ বলেন আমি আরেকটা চামড়া তার শরীরের মধ্যে গজাইয়া দিব, আবার জ্বালাইয়া দিবে, আবার আমি আল্লাহ নতুন চামড়া গজাইয়া দিব, আবার জ্বালাইয়া দিবে, আবার আমি আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করে দিব। এইভাবে 1 ঘন্টার মধ্যে 100 চামড়া আমি পরিবর্তন করে দিব। আগুনে জ্বালাবে, পুরে ছাই হবে, আবার নতুন চামড়া লাগাইয়া দিব। বলেন দেখি, 1 ঘন্টার ভিতরে যদি শরীরের চামড়া 100 বার পরিবর্তন করে আগুনে পোড়ানো হয়, এই শাস্তি এটা হালকা না অনেক কঠিন? এত কঠিন হবে কারণ আল্লাহ কয় ঈমান আনছো জান্নাতি, বেঈমান হয়েছো জাহান্নামী, মাঝখানে কোনো পথ গ্রহণ করা যাবে না। মাঝখানে পথ গ্রহণ করার নামই হচ্ছে মুনাফিক, ঠিক কি না? আল্লাহ বিনয়তে বলেন এই মুনাফিকরা যখন আল্লাহর কাছে উযর আপত্তি পেশ করবে, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আফসোস, আক্ষেপ, অনুতাপ, আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ তো হবেই না, বরং আল্লাহ আরো তিরস্কার কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ বলেন হে মুনাফিকরা, কেন জান্নাতি, কেন মুনাফিকি করছো? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন
قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين আল্লাহ বলবেন এই কেন মুনাফিকি করছো? বলবে আল্লাহ কপাল বড় খারাপ, আমরা দুর্ভাগ্যের কাছে পরাভূত ছিলাম, আমরা ছিলাম গুমরা জাতি, পথভ্রষ্ট জাতি। আল্লাহ একটু মাফ করা কি যাই না? আল্লাহ বলবেন না না, আজকে কোনো ক্ষমা হবে না। কারণ যারা ইমানদার নামাজের দাওয়াত দিত, নামাজের কথা বলতো, তুই কি বলতি নামাজ পড়লেই কি রিজিক পেটে যায়, এটা ভুয়া কথা, বিশ্বাস করতি না। যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়বে, নবী বলেন তাদের রিজিকের টেনশন নাই, রিজিকের জিম্মাদারি নেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর বেঈমান মুনাফিকরা কয় মসজিদে নামাজ পড়লে পেটে কেমনে রিজিক যায়, বিশ্বাস করি না। আল্লাহ কয় এই ঈমানদারদেরকে নিয়া ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, ঠাট্টা বিদ্রুপ করেছিলে, আজকে আর কোনো আপত্তি করে লাভ নাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আবার কিছু মানুষ যারা মুনাফিক দেখবেন, এরা নামাজে দাঁড়ায় হেলে দূরে নামাজ পড়ে, নামাজে বেশি মনোযোগ নাই, এটাও মুনাফিকের আলামত। আল্লাহর সামনে দাঁড়াইছো, দুনিয়ার প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কোন দিক দিয়া কি হয়ে গেল কত তুমি লক্ষ্য রাখো। আর সব প্রধানমন্ত্রী, সব প্রেসিডেন্ট একজন আমার আল্লাহ, তার সামনে সাজদা দিতে দাঁড়াইছো, হাত চুলকা, পা চুলকা, আবার এদিক ওদিক মশা কামড় দিলে এগুলো তারাই আছে না নাই? এইভাবে নামাজ পড়লে এটা মুনাফিকের নামাজ। এইভাবে নামাজ কিয়ামত পর্যন্ত পড়া হবে, নামাজের কারণে তার বিপদ দূর হবে না, ঠিক কি না? নবীজি এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির পা মুবারক খুলে যেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন, হযরতে আলীর শরীরের মধ্যে তীর বিক্ষিপ্ত, তীর গিতেছে, তীর বের করা যায় না। হযরতে আলী নামাজে দাঁড়াইয়া গেছে, নবীর সাহাবা টান দিয়া নামাজের মধ্যে আলীর শরীর থেকে বিক্ষিপ্ত তীরটা, যে তীরটা গিতেছিল, খুলে ফেলেছে। আলী বলেন আমি টের পাই না। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি, আপনি কি আমি একই অবস্থা দেখা যাচ্ছে, মশা কামড় দিছে, নামাজের নিয়ত ছেড়ে দিয়া ওটাকে মারতে শুরু করে, কথা বল ঠিক কিনা? এইভাবে নামাজ পড়লে কি নামাজ আল্লাহর কাছে কবুল হবে? নবী যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের মতো নামাজ পড়া শিখতে হবে, চেষ্টা করতে হবে। 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে নামাজের মতো নামাজ হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নবী বলেন ওই 2 রাকাতের কবুলের উসিলায় আমি আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু বলবেন হুজুর নামাজ পড়িয়ে যে আমরা ফল পাই না, নামাজের মতো নামাজ কি আমরা পড়তে পারি না? নামাজ যখন নামাজের মতো হবে, তখন এই নামাজ দ্বারা আপনার বিপদ দূর হবে, সংসারে শান্তি আসবে, আপনার রিজিকের টেনশন দূর হবে। এই কথা চিরসত্য কথা বলেন, ঠিক কিনা? তাহলে মুনাফিকি করা যাবে? মুনাফিকের 3টা আলামত নবীজি বলেছেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা কথা বলে, এরা মুনাফিক। যারা কথায় মিথ্যা কথা বলে, যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখে না, এরা মুনাফিক। 3 নাম্বার, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এরাও মুনাফিক। এই 3টা কথা হাদিসে আসছে, বুখারীর অন্য riwayate এসেছে, এই 3টা তো আছেই। 4 নাম্বার আরেকটা আসছে, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় গালিগালাজ করে, এটাও মুনাফিকের আলামত। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া করলে গালিগালাজ করে। এই ঝগড়া লাগলেই অকথ্য মা বাপ তুলে গালিগালাজ করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। এদের নবী বলেন এরা হচ্ছে মুনাফিক, এদের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। এজন্য আমাদের
মুনাফিকি থেকে বাঁচতে হবে। যা বলবো আল্লাহকে খুশি করার জন্য, অন্তরে যেটা আছে সেটাই মুখে প্রকাশ করব। মুখে একটা অন্তরে আরেকটা, এরকম মন মানসিকতা আমরা পোষণ করব না ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা মনকে তৈরি করতে পারি তাহলে ঠিকানা হবে জান্নাত। অহংকারের কথা বললাম, মুনাফিক কাকে বলে সংক্ষিপ্ত কিছু ধারণা আপনাদেরকে দিলাম। মাত্র আর 2-1 মিনিট। ওই যে ইমাম হুসাইনকে ওই ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে 10 জন গ্রেফতার করেছে। সিমান নামক একটা বদ মেজাজের, সে বলতেছে হত্যা কর, গলা কেটে ফেল। 10 জনের কেউ ইমাম হুসাইনের শরীরের মধ্যে আঘাত করার সাহস পায় না, কারণ হাজার হইলেও এটা নবীর নাতি। এমন কোন জায়গা নাই যেখানে নবী চুমু খায় নাই। ইমাম হুসাইনের প্রত্যেকটা শরীরের অংশে অংশে নবী চুমা খেয়েছেন, কেউ তার গলায় আঘাত করার সাহস পায় না। সীমার রাগ করে কয়, বুঝছি তোরা কেউ পারবে না। কারণ কিছু মানুষ আছে খারাপ, সে খারাপ কাজ করতে এটাকে গর্ববোধ করে, এটাকে দ্বিধা করে না। কথা বলা ঠিক কিনা ভাইরা আমার? সীমান ওই বেঈমান এতটাই নিষ্ঠুর ভাষার ইমাম হুসাইনের গলার মধ্যে তরবারি লাগাইয়া গলাটা আলাদা করে ফেলে। ইমাম হুসাইনের শরীর থেকে রক্তক্ষরণ হয়ে যায়, রক্তের বন্যা শুরু হয়ে গেছে। ইয়াজিদের কাছে যখন ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে যায়, ইমাম হযরতে মুআবিয়ার সন্তান ইয়াজিদ ইমাম হুসাইনের কল্লাটা দেখে সেও কান্নাকাটি করেছে, বলে এটা কি করলি? নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কেন কাটতে গেলি? এর দ্বারা বোঝা যায় ইয়াজিদের কি নাই, ইমাম হুসাইনকে হত্যা করার পিছনে কোনো দোষ নাই। এটা বাহ্যিকভাবে বোঝা গেলেও আসলে ইয়াজিদের দোষ আছে। কারণ আমরা কেমনে জানি? ইতিহাসের শেষে আমরা দেখতে পাই ইয়াজিদ কি করে নাই। সীমা যে নবীর নাতির কল্লা আলাদা করেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যারা হত্যা করেছে, এদের কারো বিচার ইয়াজিদ তার রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় করে নাই। এর দ্বারাই বোঝা যায় সে প্রকাশ্য না থাকলেও সে গোপনীয় ভাবে, অভ্যন্তরীণ ভাবে নবীর নাতিকে হত্যা করার পিছনে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক ভাবে না থাকলেও এই যে আমাদের দেশে আমার নবীকে নিয়ে কিছুদিন আগে পুলিশ কর্মকর্তা বলেছে নাকি 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে এটা নাকি অন্যায় করেছে, ধর্ষণ করেছে। আমি বলতে চাই এর বিচার এখনো বাংলাদেশে হচ্ছে না কেন? বুঝতে হবে সেও তার গ্রুপের লোক, না হয় কেন নবীর বিরুদ্ধে কথা বলে এই সে কেন পুলিশের চাকরিতে এখনো বহাল থাকলো? তার মানে হচ্ছে সে নবীর পক্ষে নয়, বরং পুলিশের পক্ষেই, ইসলামের বিরুদ্ধে। কথা বলা ঠিক কিনা? তার ভুল থাকতে পারে, মানুষ হিসাবে ভুল থাকতেই পারে। তাহলে আপনি ভুল শুধরায় বলেন এই পুলিশের চাকরি বরখাস্ত হবে, এই পুলিশের ফাঁসির আদালতে চূড়াতে হবে। কারণ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু